আমার আর বলতে ভালো লাগে না, আমার সব চলে গেছে, কিছু আর বলতে ভালো লাগে না, আমি বলতে পারি না। আর কি চলে গেল সবাই? বাড়ি ঘর যত জিনিসপাতি ছিল সব উলাই করেছে, আগুন লাগিয়ে পুড়িয়েও দিয়েছে। আমরা যদি নাও আসতাম তাহলে যেমন যে দুটো নাশ করেছে তেমনি আমার সবই নাশ করে তো। তিনটা আমরা বাড়িতে লোক আছে, তিনটারই ভয়ে আমরা পালিয়ে এসেছি। এখনো কি আতঙ্ক? এত না খাবে, আপনারা দেখেন বুকে হাত দিয়ে কত আমার ভিতরে ভয় ঢুকেছে। এখন পর্যন্ত আমি ওইদিকে মুখ দেখাতে পারি না আমার বাড়ির দিকে, সেই জন্য আর বলি না। সেই জন্য ওই স্কুল থেকে আমি চলে এলাম, আমি আর করতে পারি না। আমার স্বামী একটা, আমার ছেলে একটা, সেটা যদি আমার চলে যায় সেটা তো আমার পুজো সব চলে যাবে, বাড়ি ঘর তো চলে যাবে, আমার ছেলেটাও তখন চলে যাবে। এই আতঙ্ক আমার ভিতরে ঢুকে গেছে, আমার কিছু আর নাই। আমি দূর থেকে দেখছি, আমি ডাকছি আমার ছেলের বরকে ডাকছি, কিন্তু তুমি চলে এসো, তোমাকে কখন কেটে দেবে। আমার ঘর তো সব উঠাই করলে দূর থেকে দেখতে পেয়েছি। ক্ষতিপূরণ দিবে কিন্তু সম্পূর্ণ তো আমার সোনার গৃহস্থালী কেউ তো দিতে পারবে না। এই যে 3 দিন হলো আমার চাপড় করে কিনেছি, ঘর করেছে, সবে আমার ছেলে 2 দিন যদি ঘুমাতো আমার সাথ থাকতো। প্রাণটুকু নিয়ে আজ বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে নিজেদের ভিটে মাটি থাকা সত্ত্বেও। এভাবেই এখনো আতঙ্ক গ্রাস করে রয়েছে জাফরাবাদ সহ বিভিন্ন এলাকার মানুষদের। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, জাফরাবাদ।